আজ থেকে অনেক বছর আগে মহালয়ার পুণ্য লগ্নে মায়ের আবির্ভাব তিথি। ওই দিন মা প্রথম দর্শন দিয়েছিলেন। মায়ের পুজোর জন্য বাজার করতে যান মায়ের একজন পুরোহিত। বাজার করতে গিয়ে পুরোহিত লক্ষ্য করেন একটি 5 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে, চোখে লাল রং মেখে পুরো মা কালীর মতো সেজে ভিক্ষা করছেন। সেই বাচ্চা মেয়েটি সবার কাছে ভিক্ষা চাইছে, যে যেরকম ভাবে তাকে ভিক্ষা দিতে পারে। একটা টাকা দে না, আমার খুব খিদে পেয়েছে রে, আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। মা শ্যামসুন্দরীর যিনি পুরোহিত, তার কাছেও সেই বাচ্চা মেয়েটি ভিক্ষা চাইতে গেলেন এবং বললেন, কি হলো? একটা টাকা দে না। দূর, কি হয়েছে? একটা টাকা দে না, আমার খুব খিদে পেয়েছে রে। যা যা গিয়ে খেটে খা। তখন সেই পুরোহিত বাচ্চা মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাচ্চা মেয়েটি উঠে দাঁড়িয়ে বলেন, আরে বাপু, যদি কাজই পেতাম তাহলে কি আর তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম? এরপর বাচ্চাটিও চলে যায়, আর পুরোহিত তার পছন্দের মতো মায়ের ভোগ করার জন্য মিষ্টি, চাল, ডাল সবকিছু কিনে আনেন, অনেক বেশি বেশি করে। সেই দিন মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয়। পুজো চলতে চলতে হঠাৎ পুরোহিত লক্ষ্য করেন যে মহাদেব আছে, অথচ মা নেই। মহাদেব যেন মৃত মানুষের মতো শুয়ে আছে। কেউ আছে? সেই মুহূর্তে একটি পা যেন মহাদেবের মুখে ধপ করে পড়ল। তার গা ভয় শিউরে ওঠে।